শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। শনির দশা নিয়ে বলবো। শনির দশা 12টি লগ্নের জাতক জাতিকাদের কখন শুভ এবং অশুভ ফল দান করে, অর্থাৎ শনির দশায় শুভ এবং অশুভ ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। শনির দশা মানে মূলত আমাদের কাছে খুব ভীতি, যে শনির দশা মানে আমাদের জীবনে এরকম প্রতিকূলতা আসে। তবে আমি সবসময় বলে থাকি যে শনির দশা মানে ভুল, শুধু টেনশন করার মতন কিছু নেই। শনির দশায় কিন্তু জীবনে সাফল্য দেয়। শনির যেহেতু আমাদের গ্রহরাজ এবং শনি যেহেতু কর্মফলের দেবতা, শনি কিন্তু আমাদের জীবনে সাফল্য দিতে পারে, যে অন্য কোনো গ্রহের দশা সেভাবে সাফল্য দিতে পারে না। কারণ যদি শুভ গ্রহরা যদি কেন্দ্রপতিত্ব দোষ থাকে সেক্ষেত্রে সাফল্য দেয় না। শুভ গ্রহরা যদি ত্রিকোণপতি থাকে তবেই সাফল্য দিতে পারে। শুভ গ্রহরা দুস্থানগত থাকলেও তার দশায় সাফল্য দেয় না। একমাত্র অশুভ গ্রহরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কেন্দ্রভাবে বা পঞ্চম নবমভাবে দুস্থানগত থেকেও কিন্তু সাফল্য দেয়। শনিও ঠিক সেইরূপ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে শনি মূলত তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ থেকে যেমন সাফল্য দেয়, আবার অনেক ক্ষেত্রে শনি কিন্তু দেখা যায় যে কেন্দ্রভাবে থেকেও অথবা দুস্থানগত থেকেও কিন্তু সাফল্য দান করে। বিশেষ করে নির্ভর করবে সেই জাতক জাতিকার ছকের উপর। সেক্ষেত্রে অর্থাৎ শনি মেষ থেকে মীন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে সাফল্য দান করে আমি সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব। শনি মূলত সাফল্য দান করে যদি শনি কখনো রাজযোগে আবদ্ধ হয়, তার দশায় কিন্তু প্রভূত সাফল্য দান করে। শনি যদি দেখা যায় তার জন্মছকে কোনো জাতক জাতিকার জন্মছকে বিপরীত রাজযোগে আবদ্ধ আছে, সেক্ষেত্রে শনির দশায় কিন্তু সেই জাতক জাতিকাদের প্রভূত সাফল্য দিয়ে থাকে 19 বছর। কারণ শনির মহাদশা মূলত 19 বছরের জন্য আসে। শনি যদি কখনো দেখা যায় নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রভূত সাফল্য দান করে। শনি যদি ভাগ্যপতি কর্মপতি হয়েও যদি শনি যদি কর্মপতির দশা থাকে, সেক্ষেত্রে শনির মহাদশা প্রভূত সাফল্য দান করে। শনি যদি তুঙ্গি অবস্থা থাকে শুভ অবস্থায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য দান করে। শনি যদি কোনো জাতক জাতিকার জন্মছকে তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ থাকে,
তার মহাদশায় কিন্তু শনি প্রভূত সাফল্য দান করে থাকে। শনি যদি নিজ নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে দুস্থানগত থাকলেও, সেক্ষেত্রে শনি কেন্দ্রভাবে থাকলেও কিন্তু শুভ ফল দান করে। অর্থাৎ শনির মহাদশা যে কোনো জাতক জাতিকাকে কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করতে পারে যদি শনি নিজে শুভ অবস্থা থাকে। শনির কিন্তু দুটো দৃষ্টি, একটি কুদৃষ্টি এবং একটি হচ্ছে শুভ দৃষ্টি, অর্থাৎ শুভ দৃষ্টি অশুভ দৃষ্টি কিন্তু দুটো দৃষ্টি। আমরা সবসময় শনিকে, যেহেতু শনি পাপগ্রহ, সবসময় কিন্তু অশুভ দৃষ্টির কল্পনা করে থাকি, সবসময় এটা সম্পূর্ণ ভুল। শুভ দৃষ্টি কিন্তু শনি যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন দিয়ে থাকে সেই জাতক জাতিকা কিন্তু রাজা হতে পারেন। এবং শনির দশাতে কিন্তু কোনো জাতক জাতিকা তার জীবনে কিন্তু যদি সেই শনি যদি অশুভ থাকে সে জমিদারও কিন্তু ভিখারিতে পরিণত হতে পারে। অর্থাৎ শনির দশা মূলত যদি শুভ থাকে জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে। দেখা যায় যে বর্তমান যুগে বিশেষ করে যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পেশাগত দিক থেকে হতে পারে, বা যে কোনো বিষয়ক হতে পারে, তার জীবনে কিন্তু বা জীবনে সাফল্য এসছে শনির মহাদশাতে। শনি কিন্তু একটি জাতক জাতিকা থেকে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য দান করেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা যে বিশেষ করে সরকারি সম্মান পান, অর্থাৎ বিশেষ যে সম্মান তার জীবনে আসে সেটাও কিন্তু শনির দশাতে আসে। শনির দশাতে কিন্তু অনেক জাতক জাতিকার জীবনে দেখা যায় তারা কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু নানা রকম পদোন্নতি পান, সম্মানজনক পদোন্নতি, সেটাও কিন্তু শনির দশা হয়ে থাকে। অর্থাৎ শনির দশা নিয়ে কখনো ভুল চিন্তা ভাবনা করা উচিত নয়। শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া চলাকালীন শনির দশাতেও কিন্তু সেই জাতক জাতিকার শুভ ফল দান করতে পারে যদি শনি শুভ অবস্থা থাকে। সবসময় মনে রাখতে হবে শনি যদি আপনার জন্মছকে যদি শুভ ভাবস্থ হয়, শুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে বা রাজযোগে আবদ্ধ থাকে, শনি কিন্তু আপনার জীবনে প্রভূত সাফল্য দান করতে পারে। অর্থাৎ এবার লগ্নগত আমি আসব যে কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি শুভ ফল এবং অশুভ ফল দান করে। শনিকে আমরা বলি যে মূলত বৃষ লগ্নের যেহেতু ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ শনি, অর্থাৎ বৃষ লগ্নের রাজ্য কারক গ্রহ হচ্ছে শনি। অর্থাৎ বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি শুভ ভাবস্থ থাকে তাহলে কিন্তু সেই বৃষ লগ্ন জাতক জাতিকা কিন্তু শনির মহাদশায় প্রভূত সাফল্য পেয়ে থাকেন। কর্মসূত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, নাম যশ প্রভাব প্রতিপত্তি, সম্মান, সরকারি সম্মান, নানা রকম দিক থেকে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ বৃষ লগ্নের যেহেতু রাজ্য কারক গ্রহ শনি যদি শুভ ভাবস্থ হয়, শনি যদি তার জন্মছকে তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ হয়, শনি যদি তার জন্মছকে মূলত রাজযোগে আবদ্ধ হয়, শনি যদি তার জন্মছকে বিপরীত রাজযোগে আবদ্ধ হয়, শনি যদি তার জন্মছকে নীচভঙ্গ রাজযোগে আবদ্ধ হয়, শনি যদি তার জন্মছকে স্বক্ষেত্রস্থ অবস্থান করে, শনি যদি তার জন্মছকে তুঙ্গে অবস্থায় অবস্থান করে, শনি যদি তার জন্মছকে তার নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু 19 বছর কিন্তু শনি বিশেষভাবে শুভ ফল দান করে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনি যেহেতু তার জন্মছকের পঞ্চমপতি কারক গ্রহ এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনি রাজযোগ কারক গ্রহ, অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা যখন আরম্ভ হয় 19 বছর সাফল্য পেতে পারেন যদি তার জন্মছকে যদি শনি শুভ অবস্থা থাকে। শনি যদি তার জন্মছকে রাজযোগে আবদ্ধ থাকে, বিপরীত রাজযোগে আবদ্ধ থাকে, বিশেষ করে নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ থাকে, স্বক্ষেত্রে থাকে, নিজ নক্ষত্রে থাকে, তুঙ্গি অবস্থা থাকে, অর্থাৎ সেই তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির মহাদশা 19 বছর বিশেষভাবে শুভ ফল দান করে। অর্থাৎ দেখা যায় যে বৃষ লগ্ন এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্য কারক গ্রহ এবং এই দুটো লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু মূলত
বিশেষভাবে শুভ ফল দান করে থাকে তাদের যদি শনি শুভ অবস্থায় থাকে। এছাড়াও মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেহেতু দশমপতি একাদশপতি, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি শুভ অবস্থায় থাকে তার দশা চলাকালীন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার কিন্তু কর্মজনিত নানা রকম সাফল্য দান করে। কর্মক্ষেত্রে তাকে প্রতিষ্ঠা দেয়, কর্মসূত্রে বিদেশ যাত্রা দেয় এবং কর্মসূত্রে তার নানারকম যশ প্রভাব প্রতিপত্তি আসে। শনিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে। বারবার বলবো, শনি যদি শুভ অবস্থায় থাকে কোনো জাতক জাতিকার, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে পারে যদি শনি কোনো রাজযোগে আবদ্ধ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় শনি যদি অশুভ অবস্থা থাকে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি তার দুস্থানগত অবস্থা থাকে, শনি যদি পাপ গ্রহের নক্ষত্র থাকে, শনি যদি তার জন্মছকে বিশেষ করে কোনো রাজ্যকে আবদ্ধ না থেকে একাধিক পাপগ্রহ যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু শনির মহাদশা তার জীবনে কিন্তু অশুভ ফল দান করতে পারে। সেক্ষেত্রে কিন্তু শনির মহাদশায় সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের শনির মহাদশা বিশেষভাবে শুভ ফল দান করতে পারে যদি শুভ অবস্থা থাকে। কারণ মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনিকে কিন্তু শুভ বলা যায় না। শনি কখনো শুভ ফল দান করে যদি শুভ অবস্থা থাকে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় শনি যেহেতু তাদের জন্মছকে মূলত অষ্টমপতি এবং নবমপতি, এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেহেতু অষ্টমপতিত্ব দোষ থাকে, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির মহাদশা সবসময় শুভ ফল দান করে না। শনি যদি অশুভ অবস্থা থাকে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অশুভ ফল দান করে। তবে শনি যদি তার জন্মছকে কিছু শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অশুভ ফল দান করে না। কারণ মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির যেহেতু অষ্টমপতিত্ব দোষ থাকে, সেই জন্য শনিকে আমরা কিন্তু শুভ ফল দান করতে পারে না। কিন্তু বারবার বলবো, শনি যদি তার জন্মছকে শুভ ভাবস্থ থাকে তবেই কিন্তু শুভ ফল দান করবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেহেতু সপ্তমপতি অষ্টমপতি, সেক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা শুভ ফল পাওয়া যায় না। কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা নানা রকম প্রতিকূলতা আসে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেহেতু সপ্তমপতি কারক গ্রহ, এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু অশুভ। কারণ সপ্তম ভাব হচ্ছে পাপ ভাব, বিশেষ করে অশুভ গ্রহের ক্ষেত্রে। অর্থাৎ শনি কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই শুভ ফল দান করে না। সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশায়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির মহাদশায় শনি যেহেতু আপনাদের জন্মছকে কিন্তু ষষ্ঠপতি, যদি শনি আপনাদের ষষ্ঠ ভাবস্থ থাকে, শুভ অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু ফল শুভ ফল দান করে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে কন্যা লগ্নের জাতক জাতিকাদের শনিকে বলা হয় যে বিশেষ করে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, এবং পঞ্চমপতি ষষ্ঠপতি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল দান করে যদি শনি শুভ অবস্থা থাকে। অবশ্যই কন্যা লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে শনির মহাদশা 19 বছর শুভ ফল পেয়ে থাকে। তুলা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে তুলা লগ্ন জাতক জাতিকাদের যেহেতু রাজ্য কারক গ্রহ শনি অবশ্যই শুভ ফল দান করে, প্রথমেই বলেছি। এবার আসবো বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে মূলত তৃতীয়পতি এবং চতুর্থপতি কারক গ্রহ, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে পাপ। শনি যেহেতু চতুর্থপতি কারক গ্রহ, সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা শুভ ফল দান করে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতা আসে।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে মূলত তৃতীয় প্রতি কারক গ্রহ এবং দ্বিতীয় প্রতি কারক গ্রহ, শনি দ্বিতীয় প্রতি কারক গ্রহ কিন্তু পাপ, অর্থাৎ ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু মূলত দেখা যায় যে যেহেতু দ্বিতীয় প্রতি, সেক্ষেত্রে কিন্তু শনির মহাদশা শুভ ফল দান করে না। অনেক ক্ষেত্রে ধনুলগ্নের জাতক জাতিকাদের শনি শুভ ফল দান করে যদি তৃতীয়, কারণ আমি একটি কথা বারবার বলি যে শনি তৃতীয় থাকা শুভ, ষষ্ঠ বা একাদশ ভাবস্থ থাকা শুভ, তার মহাদশার শুভ ফল দান করে। যেহেতু ধনুলগ্নের জাতক জাতিকাদের তৃতীয় প্রতি শনি কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে, তার মহাদশাতে অনেক ক্ষেত্রে শনির মহাদশা শুভ ফল দান করে, নচেত কিন্তু শনির মহাদশা শুভ ফল দান করে না। শনি যদি অন্যভাবে অবস্থান করে, শনির মহাদশা শুভ ফল দান করবে না। যদি কুম্ভ রাশিতে যদি শনি ধনুলগ্নে জাতক জাতিকাদের অবস্থান করে, তবেই শনির মহাদশা শুভ ফল দান করে। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির মহাদশা মোটেই শুভ ফল দান করে না, কারণ মকর লগ্নে জাতক জাতিকাদের লগ্ন প্রতি কারক গ্রহ শনি, দ্বিতীয় প্রতি কারক গ্রহ শনি, শনি প্রবল মারক, অর্থাৎ মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির দশা সতর্কতা অবলম্বন করতে হবে। শনির দশা আপনাদের নানাবিধ প্রতিকূলতা থাকবে। শনির দশায় শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসে। শনির দশা কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই শুভ নয়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে দ্বাদশপতি এবং লগ্নপতি কারক গ্রহ, সেই জন্য কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনি প্রবল মারক। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে না। শনির দশা আপনাদের 19 বছর সতর্কতা অবলম্বন করতে হবে। তবে শনি কিন্তু আপনাদের নানাবিধ প্রতিকূলতা দিতে পারে। যদি শনি শুভ অবস্থা থাকে, আপনাদের স্বক্ষেত্রে থাকে, বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি যদি তুঙ্গে অবস্থা থাকে, নিজের নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে শনি যদি কোনো রকমভাবে রাজযোগে আবদ্ধ থাকে, সেক্ষেত্রে শনি কিছু কিছু শুভ ফল দান করে, নচেত শুভ ফল কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কখনোই পায় না। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি কারক গ্রহ। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু পাপ গ্রহ। মীন লগ্নের জাতক জাতিকাদের শনি কিন্তু মারক গ্রহ, যেহেতু দ্বাদশপতি শনি, অতএব শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে না। শনির মহাদশায় আপনার নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। যদি শনি আপনাদের একাদশ ভাবস্থ স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ মীন লগ্নের জাতক জাতিকাদের শনি যদি মূলত মকর রাশিতে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু অর্থনৈতিক সাফল্য আপনাদের আসবে, কর্মজনিত সাফল্য আসবে তার মহাদশা, শনির মহাদশায়। অর্থাৎ মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির মহাদশা কিন্তু কখনো যে শুভ ফল দেবে এবং কখন অশুভ ফল দেবে তার জন্ম চার্টের উপর নির্ভর করবে, অর্থাৎ তার জন্ম চার্টে শনির অবস্থানের উপর নির্ভর করবে। অর্থাৎ 12টি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কীরূপ ফল দান করতে পারে তার দশায়, সে নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করলাম। অর্থাৎ 19 বছরের শনির মহাদশায় মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একমাত্র বৃষ লগ্ন, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু রাজ্য কারক গ্রহ শনি, এবং সেই ক্ষেত্রে শনি প্রভূত সাফল্য দান করে। অন্যান্য লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যদি শুভ অবস্থা থাকে, শনির অবস্থান যদি শুভ থাকে, অবস্থান শুভ বলতে মূলত তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ বা নিজের নক্ষত্রে থাকলে অনেক ক্ষেত্রে শুভ ফল দান করে থাকে। আর যদি শনি অশুভ ভাবস্থ থাকে, দুস্থানগত থাকে, নিচস্থ থাকে বা পাপ নক্ষত্রে থাকে, শনি যদি কখনো পাপগ্রহ মধ্যগত থাকে, একাধিক পাপগ্রহ যুক্ত দৃষ্ট থাকে, তবে কিন্তু বিশেষ করে অন্যান্য লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃষ এবং তুলা লগ্ন ব্যতিরে অন্য 10টি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু প্রবল মারক হতে পারে। সেক্ষেত্রে শনির দশা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। শনির দশায় ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। শনি সাড়ে সাতি, শনির ঢাইয়া পড়লে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে শনি আপনাদের
শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া চলাকালীন কোনো রকম খারাপ প্রভাব না দেয়। অর্থাৎ দর্শকবৃন্দ, শনির মহাদশা 19 বছর কেমনভাবে কাটবে 12টি লগ্নের জাতক জাতিকাদের সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জাতীয় ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব। নমস্কার।